আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ধরুন বেশিরভাগ মানুষই এত খারাপ হয়ে গেছে যে কিছু বলার নেই। গরিব মানুষদের ওপর ভীষণভাবে অত্যাচার করা হচ্ছে, ধনী মানুষরা ভীষণভাবে গরিব মানুষদের ওপর অত্যাচার করছে, দুর্বল মানুষদের ওপর অত্যাচার করছে। গরিব দুর্বল মানুষরা কীভাবে করে খাচ্ছে না খাচ্ছে সেটা কেউ দেখতে আসছে না, কিন্তু অত্যাচার করার সময় কিন্তু সব ধনী মানুষগুলো এগিয়ে আসছে। কিন্তু যখন খেতে পাচ্ছে না, অভাব অনটন, কষ্ট পাচ্ছে, বিপদ আপদে পড়েছে, কোনো ধনী মানুষ সহায়তার জন্য এগিয়ে আসছে না। আর মসজিদে যে মৌলানারা যে নামাজ পড়ায় সেই মৌলানারা বেতনভুক্ত, বেতনভুক্ত মৌলানা। এবার বেতন ছাড়া যারা নামাজ পড়ছে তারাই হচ্ছে প্রকৃত ধার্মিক, মানে সব পাওয়ার আশায়, আল্লাহর শাস্তির ভয়ে তারা আসছে। কোনো স্বার্থ থাকবে না, এরকম ধর্ম পালন করাই হচ্ছে আসল ধর্ম। মসজিদে মৌলানার কোনো দরকার নাই। যদি প্রকৃত মানুষ যদি সব কিছু নিজেরা শিখে আগ্রহ থাকে, নামাজ কোরআন আপনিই শিখবে। প্রত্যেক মুসলমানই তারা মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় ভর্তি হয়ে তারা নামাজ কোরআন শিখে নেবে। তো শিখে নিলে এবারে পাড়াতে সব জড়ো হলো মসজিদে, এবার যে কেউ একজন ইমাম তৈরি করে নিল যে না তুমি পড়াও, কেউ বললো আমি পড়াবো। এইভাবে ইমানের মানে আমি নামাজ পড়াবো এই যে প্রতিযোগিতা, মানে সবাই একটা চাইবে আমি নামাজ পড়াবো, ও বলবে আমি নামাজ পড়াবো। এইভাবে থাকলেই তবেই হচ্ছে সেটা প্রকৃত ইসলাম পালন হবে। আর যদি যে মৌলানা বেতন দিয়ে মৌলানা রাখতে হয়, তাহলে তারা বেতনের ওপরই ডিপেন্ড করবে, নামাজের জন্য নয়। তেমনি এরম আগ্রহ হতে হবে। মসজিদে কোনো ইমাম বেতন দিয়ে ইমাম রাখার কোনো দরকারই নেই, বেতন দিয়ে ইমাম রাখার কোনো প্রয়োজনই পড়ে না। তো আপনারা কি বলবো, আপনারা যেটা করবেন, আপনারা প্রত্যেকেই ব্যবসা করুন, যে যার কাজকর্ম করুন, এমন কাজ করুন যাতে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে। আর এইভাবে আপনারা চলুন। বেতন দিয়ে ইমাম রাখার দরকার নেই, বেতন দিয়ে ইমাম রাখার কোনো প্রয়োজন নেই। প্রত্যেককেই বাধ্যতামূলক নামাজ কোরআন শিখতে হবে। ছোটোবেলায় থেকেই যেমন ছেলে মেয়েদের শিক্ষা দিতে হয়, নামাজ কোরআন এগুলো শিক্ষা দিতে হবে। প্রত্যেক মুসলমানের এটা কর্তব্য। তো ছোটো থেকেই নামাজ কোরআন শিখিয়ে রাখতে হবে। তাহলে আর মসজিদে যে কটা মুসল্লি হোক তাদের মধ্যে থেকে যে হোক নামাজ পড়িয়ে দেবে। তাহলে আর বেতন দিয়ে ইমাম রাখার কোনো প্রয়োজন পড়ে না। তো আপনারা জানেন যে আজ আমরা যেভাবে গরিবদের দান করছে না, ধনী মানুষরা যেভাবে গরিবদের দান করছে না, তো এতে তো আর টাকা দিয়ে ইমাম রেখেও নামাজ পড়েও কোনো লাভ হবে না। আপনারা যদি লাভ করতে চান, প্রকৃত ইমানদারি হতে চান, প্রকৃত আল্লাহর ভয়ে নামাজ পড়তে চান, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে নামাজ কোরআন শিক্ষা দিন। মাদ্রাসায় ভর্তি করুন, মাদ্রাসায় ভর্তি করে নামাজ কোরআন ভালোভাবে শিখিয়ে নিন, তারপর অন্যান্য শিক্ষাগুলো করান। তবেই কিন্তু আপনাদের মানে কাজে লাগবে, ইমানটা কাজে লাগবে, ধর্ম পালন করাটা কাজে লাগবে, নাহলে কোনো কাজে লাগবে না। তা সকলকেই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো যে আপনাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে প্রথমে নামাজ কোরআন শিক্ষা করিয়ে নিন, তারপর অন্যান্য শিক্ষা, পেশাগত শিক্ষা যা করাবেন। তাই সকলকেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে নিজ নিজ ধর্ম পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককে সুস্থ কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি।